আপনারা দেখছেন আল মদিনা টিভি। দ্বিতীয় দফায় পুলিশের অনুমতি নিতে আবারও সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে জামাত নেতৃবৃন্দ এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আপনারা জানেন যে বিগত 15 জুলাই আমরা মাননীয় কমিশনার মহোদয় বরাবরে আবেদন করেছিলাম 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে। নাম্বার 1, তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রতিষ্ঠা। নাম্বার 2, আমাদের জাতীয় নেতৃবৃন্দ ডাক্তার শফিকুর রহমান সহ সকল জাতীয় নেতৃবৃন্দ মুলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ এগুলো রোধ করার জন্য আমরা 10 দফার দাবি আদায়ের লক্ষ্যে একটা সমাবেশের অ্যাপ্লিকেশন করেছিলাম 15 তারিখ। প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো ধরনের পজিটিভ রেসপন্স না পাওয়ার কারণে পুনরায় আমরা আবেদন করি আগামী 21 তারিখ, আগামী শুক্রবারের জন্য। এই লক্ষ্যে আমরা কমিশনার কার্যালয়ে এসেছিলাম। কমিশনার মহোদয় একটি জরুরি মিটিংয়ে বাইরে আছেন। আমরা অ্যাডিশনাল কমিশনার মহোদয়ের সাথে আলাপ করেছি। উনি বলেছেন যে ফার্দার উনি আমাদের একটু সময় দিবেন কমিশনার মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। আমরা যতটুকু আজ করতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি, যে আমরা আশাবাদী যে আমরা আমাদের আগামীকালকের প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের কাছে অনুমোদন পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওই যে গত 15 জুলাই সমাবেশের আগে যে 14 জুলাই শুক্রবার সময় রেজিস্ট্রারি মাঠ থেকে 7 জনকে আটক করা হয়েছিল, ওই 7 জনকে কি মামলা দেখানো হয়েছে আটক? কারণ সমাবেশের অনুমতি দেওয়া হয় নাই। এটা বাংলাদেশের যে বিচার ব্যবস্থাই বলেন আর পুলিশি ব্যবস্থাই বলেন, এগুলো তো আপনাদের কাছে পরিষ্কার। এখানে আর নতুন করে কিছু বলার নাই। তাদেরকে পুরাতন একটা ছাত্র শিবিরের মামলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা মামলায় দেখিয়েছে। এই দেশে তো গুড়ি হচ্ছে। আমাদের সেক্রেটারি জেনারেল আমিরে জামাত, নায়েবে আমির প্রত্যেকের বারবার জামিন হাইকোর্ট থেকে ডাইরেকশন থাকার পরেও তাদের আবার নতুন করে মামলা দেওয়া হচ্ছে। সুতরাং এটা নিয়ে আর নতুন করে আমার কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এই যে 7 জন নেতাকর্মী আটক হলেন, এদের বিষয়ে আপনাদের সংগঠন থেকে কি ধরনের স্টেপ নেওয়া হয়েছে? এই বিষয়টাতে যে ধরনের স্টেপ নেওয়া প্রয়োজন প্রত্যেকটা স্টেপই আমাদের আইনজীবীরা নিচ্ছেন। আচ্ছা, পরিকল্পনাটা কি আপনাদের সমাবেশকে কেন্দ্র? আমরা জনগণের অধিকার আদায়ের জন্য আমরা সর্বাত্মকভাবে ময়দানে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা পুলিশ কমিশনারের বরাত দিয়ে শুনলাম যে অনেকগুলো নিউজ পোর্টাল নিউজ করলো যে নাশকতার জন্য আগামী 15 জুলাই সমাবেশের অনুমতি দেয় নাই। তাহলে ওই যে 14 জুলাই ওদেরকে ধরলো, তাহলে আগের মামলায় কেন দেখালো? এটা আপনারা তাদের কাছে প্রশ্ন করলে ভালো বুঝতে পারবেন। আমাদের কাছে এর কোনো সদুত্তর নেই। আজকের বৈঠকের পরে আপনাদের যে বৈঠকটা করলেন দীর্ঘক্ষণ ধরে, এই বৈঠকের পরিপ্রেক্ষিতে আপনারা কি বলতে চাচ্ছেন বা কি ধরনের আশ্বাস পেয়েছেন? আমরা আশাবাদী কমিশনার মহোদয় যেহেতু নেই, অন্য একটা মিটিং আছে, উনি আসলেই আমাদের জানানো হবে, তখন আমরা আরেকটা শর্ট টাইমে আমরা একটা ডেলিগেশন আসবো ইনশাআল্লাহ। এমনিতে প্রাইমারি বৈঠককালে ওনারা কি কোনো ধরনের আমরা আশ্বস্ত আশাবাদী। কোনো ধরনের বিধিনিষেধ দিয়েছেন কিনা? না, এই ধরনের কোনো নেগেটিভ কোনো কিছুই বলেন নাই। ওনারা বলছেন যে কমিশনার স্যার আসলেই ভালো হবে। উনি যেহেতু অন্য একটা মিটিংয়ে আছেন, আমরা এডিশনাল কমিশনার মহোদয়ের সাথে কথা বলছি। আমরা আশ্বস্ত ইনশাআল্লাহ যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, গণতন্ত্রের লক্ষ্যে সংবিধানের সমন্বিত রাখার লক্ষ্যে প্রশাসন আমাদেরকে অনুমোদন দিবে, এটা আমরা